সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুনীতি প্রকল্প পরিচালিত ডোমেস্টিক ওয়ার্ক পেশার ডিজিটাল প্রশিক্ষণের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন ব্যবহার করার পদ্ধতি শিখব। সময় বাঁচাতে এবং কাপড় সহজে ধোয়ার জন্য সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন একটি আদর্শ সমাধান। এটি ব্যবহার করা সহজ এবং বিদ্যুৎ ও পানির সাশ্রয় করে। তবে সঠিকভাবে ব্যবহার না করলে কাপড়ের ক্ষতি হতে পারে এবং দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনের প্রধান অংশ, সঠিক ব্যবহার এবং নিরাপত্তার নির্দেশিকা। তাহলে চলুন শুরু করা যাক। সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনের প্রধান অংশ। প্রথমেই চলুন সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনের প্রধান অংশগুলো চিনে নিই। ওয়াশটাব, এখানে কাপড় ধোয়া হয় এবং পানি ও ডিটারজেন্ট যোগ করা হয়। স্পিন টাব, এখানে কাপড় থেকে পানি বের করা হয়। কন্ট্রোল নব, ওয়াশিং টাইমার, স্পিন টাইমার এবং ওয়াশ মোড নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। ওয়াটার ইনলেট পাইপ, পানি সংযোগ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। ড্রেন পাইপ, ধোয়া শেষে ব্যবহৃত পানি বের করার জন্য ব্যবহৃত হয়। লিড বা ঢাকনা, টাব ঢেকে রাখার জন্য ব্যবহৃত হয়। ফিল্টার, ধুলা ও লোম আটকে রাখে। পাওয়ার কর্ড, বিদ্যুৎ সংযোগের জন্য ব্যবহৃত হয়। ব্যবহারের আগে কি করবেন? সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করুন। ডিটারজেন্টের সংস্পর্শ এড়াতে গ্লাভস পরুন। ভেজা মেঝেতে পড়ে যাওয়া এড়াতে নন স্লিপারি জুতা ব্যবহার করুন। সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন চালানোর নিয়ম। এখন আমরা শিখব কিভাবে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন সঠিকভাবে ব্যবহার করবেন। কাপড়ের ধরন অনুযায়ী আলাদা করুন, যেমন রঙিন এবং সাদা কাপড়। কাপড় ভালোভাবে ছড়িয়ে ওয়াশটাবে রাখুন। কাপড়ের পরিমাণ অনুযায়ী পরিমাণ মতো ডিটারজেন্ট দিন। কন্ট্রোল প্যানেল থেকে পানির স্তর নির্ধারণ করুন এবং ইনলেট পাইপ চালু করুন। কাপড়ের ধরন অনুযায়ী নরম, স্বাভাবিক বা শক্তিশালী ওয়াশ মোড নির্বাচন করুন। নির্দিষ্ট সময় 10 থেকে 15 মিনিট নির্ধারণ করুন। পিন মোড নির্বাচন করুন এবং সময় সেট করুন। পিন শেষে কাপড় বের করে শুকাতে দিন। নিরাপত্তা নির্দেশিকা। ওয়াশিং মেশিন ব্যবহারের সময় এবং পরে নিরাপত্তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করুন। কখনোই ভেজা হাতে পাওয়ার কর্ড ধরবেন না। অতিরিক্ত কাপড় দিয়ে মেশিন ওভারলোড করবেন না। পানি চলাকালীন মেশিনের ডোর খুলবেন না। শিশুদের মেশিনের কাছ থেকে দূরে রাখুন। বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করুন এবং নষ্ট পাওয়ার কর্ড পরিবর্তন করুন। যে কোনো সমস্যা হলে নিজে সমাধানের চেষ্টা না করে টেকনিশিয়ান ডাকুন। আজকের ভিডিওতে আমরা শিখলাম সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনের অংশ, সঠিক ব্যবহার এবং নিরাপত্তা নির্দেশিকা। সঠিকভাবে ব্যবহার করলে এটি আপনার কাপড়কে সুন্দরভাবে পরিষ্কার করবে। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।